আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কালকের বিকেলবেলা মাগরিবের নামাজ পড়ে যাওয়ার পরে দেখি একজন আবার রুটি কিনে লইছে। মোটামুটি আকারে দেখতে গেলে সন্ধ্যার পরে সবারই প্রায় খিদা লাগিয়ে যায়, তো রুটি কিনে লইছে। কইলো যেন রুটি দিয়ে কিছু স্যান্ডউইচ বানাই দেন, বাদাম দিয়ে বানাইছিলাম যেন আগের মতো। যাই হোক এগুলোকে বাদাম দিয়ে বানাই গরম দিয়ে দিলাম, আর আমি নিজের লগে একটা সস দিয়ে বানাইতেছিলাম। এটা মূলত মরিচের জাল সস, এটা দিয়ে বানাই খাইলে একটু জাল জাল লাগে, আর বাদাম দিয়ে বানাই খাইলে মিষ্টি লাগে। প্রথমে চাইছিলাম একটাই খামু যেটা সস দিয়ে বানাইছে এইটা, পরে দেখেছেন জাল বেশি লাগতে আছে, পরে আবার আর একটা খাইলাম বাদামের তা। যাই হোক এগুলো খাওয়া দাওয়া শেষ করে ডিউটি করলাম, আর রাত্রি 9:30টার দিকে ডিউটি শেষ করে রওনা দিলাম বাসার দিকে যাওয়ার লাগিয়ে। রওনা তো দিছি 9:30 বাজে, কিন্তু গাড়ি আইতে আইতে 10টাই বাজে গেছে। যাই হোক বাসায় গিয়ে বই পড়লাম হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করতে। সিম আলু আর রুই মাছ যা রান্দা আসলে এটা দিয়ে বই পড়লাম খাওয়া দাওয়া করতে, আর খাওয়া দাওয়া শেষ করে ঘুম দিলাম। ঘুমের তো এক ফির উঠছিলাম 4:30 বাজে। উঠে এবার ফজরের নামাজ কালাম শেষ করে ঘুম পড়ছি, আর উঠছি একদম 8:30 বাজে। আর ঘুমে ঘুম দুইটা বিছান খাতা গুছগাছ করে পেশ বেড়া রেডি করে চলে গেলাম মুখ দিতে। মুখ টুক ধুইয়ে চিন্তা করলাম যে নাস্তার জন্য কিছু একটা রেডি করতে হইবে। প্যান্ট ট্যান্ট পরে রেডি হইলাম, বাকালায় জামু করে লগে জ্যাকেটটা লইলাম। জ্যাকেটটা ফালাই দিতে হইবে, এটা সিরিয়ে গেছে। খালি জ্যাকেট না, জ্যাকেটের লগে ট্রাউজার আসলে এগুলো লইলাম, কারণ পুরান যেগুলো আছে এগুলো ফালাই দিতে হইবে। জ্যাকেটটা কিনছিলাম 29 সালে, এক শীত কাটাইছি, মোটামুটি ভালোই গেছে। যাই হোক এবার বাকালা দিয়ে নাস্তার জন্য এক প্যাকেট লুডুস লইলাম এই কারণে তাড়াতাড়ি করে পাকান যাইবে না, আর বেশি ঝামেলাও লাগবে না। যাই হোক বাসায় কড়াইটা ধুয়ে পানি দিয়ে বয় দিলাম, পানিটা ফুটাবার লাগিয়ে। এরপর পানি যখন ফুটে গরম হয়ে গেল, ভিতরে লুডুসের প্যাকেটটা ভাঙিয়ে সুন্দর করে দিয়ে দিলাম। আর এদিকে একজন আবার রুটি বানাইতেছে। হ্যাঁ, রুটি বানাইনে দেখে তো আমি অবাক, একদম মহিলাগো মতো গোল গোল রুটি বানাইতেছে। উনিও মূলত আমাকে লাগে নাইটে ডিউটি করে, সকালবেলা ঘুমে কিন্তু উনিও নাস্তা রেডি করতে আছে। তবে ওনার রুটি বানানোর সিস্টেমটা আমার দ্বারা দারুণ লাগলো, এত সুন্দর রুটি বানাইতেছে। আমার পক্ষে এত পরিশ্রম করে রুটি বানানো সম্ভব না, আমার জন্য এই লুডুসই ঠিক আছে। যাই হোক লুডুসের দিকে সেদ্ধ হয়ে গেছে, আর লুডুসের প্যাকেটের ভিতরে এই মশলা মাত্র একটাই আছে, খালি লবণের প্যাকেটটাই আছে, লগে কোনো সস টস নাই। কইতে পারিনি এখন লুডুসের ভিতরেও কি মশলা কমাই দেওয়া দিল নাকি, আগে 2-3 প্যাকেট করে দিতে, এখন দেখি একটা খালি লবণের প্যাকেটই দিছে। যাই হোক যা আছে এইগুলো দিয়ে দিলাম। লবণের প্যাকেটটা দেওয়ার পর উপরে আর একটা ডিম দিয়ে দিলাম। যাই হোক এবার রেডি করে বই ফেলাম খাওয়া দাওয়া করতে। মাশাআল্লাহ ভালোই লাগতে আছে, কিন্তু একটু সস হইলে আরো ভালো লাগতে আনে। তবে একটা জিনিস সুন্দর হয়েছে, এর ভিতরে কোনো তেল টাল কোনো কিছুই নাই। যাই হোক নাস্তা পানি খাইয়ে এবার 11টার দিকে চিন্তা করলাম যে তরকারি যেগুলো আছে এগুলো আস্তে আস্তে গরম দিয়ে রাখি। তরকারি গরম দেওয়ার লাগে গ্যাসের উপরে বয় দিয়ে রুমের ভিতরে আইলাম, আর চাউল 2 পাট সাজাই লিয়ে চলে গেলাম দোয়ার লাগিয়ে। চাউল কটা ধুয়ে বয় দিলাম দুপুরের আর রাত্রের বাদ। এরপর তরকারির কাছে আই দেখি মাশাআল্লাহ তরকারিও একদম সুন্দর মতো গরম হয়ে গেছে। তরকারিটা এনে বাসায় রাখিয়ে দিলাম। এরপর কই এখন আর বইয়ে থেকে লাভ নাই, প্রায় 12টার মতো বাজতে আছে। যাই আস্তে আস্তে গোসল টোসল দিয়ে আহি। গোসল দিয়ে তেল পানি মাথায় দিলাম। এরপর দেখি দুপুরের আজান দিয়েতেছে, কই এখন আর বাসায় বই থেকে লাভ নাই। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যাই মসজিদে। বাইরে যা রোদ উঠছে মাশাআল্লাহ, কায়দা রকমের রোদ উঠছে, চোখটা এনে মেলা যাইতেছিল না। রোদ্দুর দেখে তো মনে হইতেছে 47-48 ডিগ্রির উপরে তাপমাত্রা গেছে। যাই হোক এবার দুপুরের নামাজ কালাম শেষ করিয়া বাসায় বই পড়লাম দুপুরের খাওয়া দাওয়ার লাগিয়ে। ভাত আর কি খাইতাম, সিমের বিসি খাইতে খাইতে টাইম চলে যাইতেছিল, কিন্তু সিম গুলা পাক করছিলাম মূলত সিমের বিসি গুলা খাওয়ার লাগিয়ে। যাই হোক টাইম একটু বেশি লাগলো, আরামসে বইয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। আর খাওয়া দাওয়া শেষ করে 2টার দিকে আবার আস্তে আস্তে রেডিও শুরু করলাম, ডিউটিতে যাইতে হইবে। প্যান্ট শার্ট পরে বাইরে বাইরে জুতা বাজে যাচ্ছিলাম, এর ভিতরে শুনে যেন গাড়ি চলে যাইতেছে, তাড়াতাড়ি করে চলে এলাম গাড়ির দ্বারে।